সকলকে গুড মর্নিং। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা এখন বেকার স্ট্রিটে এসে পৌঁছেছি। সো এখন আপনাদের সামনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ম্যাডাম টুসো। এখানে আনুমানিক আপনাদের 25 থেকে 39 পাউন্ডস পড়বে এটাকে দেখার জন্য। নট টোটালি ওয়ার্থ ইট, বাট আপনাদের এটা আপনাদের নিজস্ব প্রেফারেন্স। আপনারা কেউ দেখতে চাইলে এখানে দেখতেই পারবেন। এটা বিশাল বড় স্টুডিওটা, আপনারা ঘুরে দেখতে পারবেন। আর এই হচ্ছে আপনাদের বেকার স্ট্রিট স্টেশন উল্টো দিকে। আর ওই যে রাস্তাটা যাচ্ছে ওই সামনে থেকে ডান দিকে, সেটাতে হচ্ছে আপনার বেকার স্ট্রিট। সেটা আপনারা জানেন এটা কেন বিখ্যাত। চলুন যেতে যেতে আপনাদের সঙ্গে শেয়ার করছি আরও অনেক দর্শনীয় স্থান লন্ডন সিটির। আর এখানে প্রোটেস্টও হচ্ছে, অনেক রকম প্রোটেস্ট চলছে। প্রোটেস্টের কারণটা আমি আর বললাম না কেন চলছে, সেটা আপনারা গুগল করে দেখে নেবেন বা অলরেডি হয়তো আপনারা জানেন। সো এই হচ্ছে খানিকটা চিত্র বেকার স্ট্রিটের অঞ্চলটা। লম্বা ট্রাফিক পড়ে গেছে, ট্রাফিকের লাইন এখানে। চলুন যেতে যেতে কথা হচ্ছে। সো বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছলাম 221B বেকার স্ট্রিটে। দিস ইজ দ্য হাউস অফ আর্থার কোনান ডয়েল। অ্যান্ড এখানে শার্লক হোমসের একটা মিউজিয়ামও আছে। কি আমাদের পার্থবাবু দাঁড়িয়ে পড়েছেন ফর আ পোজ। দিস ইজ দ্য 221 বেকার স্ট্রিট, শার্লক হোমস হাউস। এটাতে টিকিট কেটে আপনারা ঢুকতেও পারবেন। আর পাশে একটা মিউজিয়াম আছে যেখানে আপনারা সুভিনিয়ার্স থেকে শুরু করে কিছু মার্চেন্টাইজ শপ আপনারা কিনতেও পারবেন এখানে যদি কারোর কোনো ইচ্ছা হয়। অনেক কিছুই আকর্ষণীয় জিনিসপত্র আছে। ওভারঅল দিস ইজ হোয়াট ইট ইজ, মাস্ট ভিজিট প্লেস। আসলে ভালো লাগবে আপনাদের সবারই। আমরা এবার আর আমি যাচ্ছি না উপরে, তো লাস্ট টাইম আমি গেছিলাম। তো বন্ধুরা, আমরা লাঞ্চ করলাম আজকে, কেএফসি দিয়ে লাঞ্চ সারলাম। তারপরে আমরা চলে আসলাম লর্ডসে আবার। সো লর্ডসে আমরা এই মুহূর্তে একটা ডোমেস্টিক ম্যাচ চলছে, আমরা সেটাই দেখব। তখন কেন লর্ডসের মধ্যে টিকিট কাটিনি তার কারণ হচ্ছে, তখন যদি পিক আওয়ার্সের টিকিট কাটতাম তাহলে সেটা পড়তো 20 পাউন্ডস। এখন লেট এন্ট্রি যেহেতু আমরা করলাম সেহেতু আমাদের পড়লো হচ্ছে অনলি 5 পাউন্ডস। সো দিস ইজ দ্য ট্রিক। যদি আপনারা বিকেলবেলার দিকে আসতে চান, কিন্তু এটা কোনো পেইড ট্যুর নয়। সো আমরা কিছুটা অংশই আমরা দেখাতে পারবো। সো পেইড ট্যুরগুলোতে হয় ওটা 20 পাউন্ডস থাকে সব সময়, কিন্তু যদি খেলা হয়
খেলা চলার সময় কিন্তু ওই 20 পাউন্ডস প্রযোজ্য থাকে না, তখন অন ডিম্যান্ড বেসিস হয়। বিকেলবেলায় আসলে বা লেট এন্ট্রি করলে 4টের পরে, টি ব্রেকের পরে, তখন সেটার দামটা কমে যায়, কমে 5 পাউন্ডসের মতন হয়ে যায়। সো খানিকটা লর্ডসের ভেতরে ভিউটা এরকম, যেরকম আপনাদের দেখাচ্ছি। এখন আমরা গ্যালারির দিকে যাব। তন্ময় পার্থ দেখছে কোথায়, কোন দিকে প্যাভিলিয়নের মধ্যে আমরা গিয়ে বসবো। তো এখানে অনেকগুলো স্ট্যান্ড আছে আমরা দেখতে পাচ্ছি। সো দিস আর দ্য স্ট্যান্ডস। তো চলুন আমরা মাঠে প্রবেশ করি, এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো আমরা এখন এড্রিক্স স্ট্যান্ডের দিকে যাব। এড্রিক্স স্ট্যান্ডটি খোলা আছে, যেটা হচ্ছে মিডিয়া প্রেস কর্নারের পাশেই ঠিক। তো এখন রাউন্ড আমরা ঘুরে যাচ্ছি। আর এখানে কিছু ওয়ার্ল্ড কাপ মোমেন্টস, সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা প্র্যাকটিস পিচ, ওইদিকে ওটা হচ্ছে নর্থ গেটের সামনে। এখানে আমরা একটু আগে, লাঞ্চের আগে আমরা এসেছিলাম। খানিকটা এরকমভাবে আমরা গোল গোল ঘুরে যাচ্ছি। এই আমরা এড্রিক্স স্ট্যান্ডে উপরে উঠছি, আর এই হচ্ছে আমাদের লর্ডস, দ্য ফাইনাল ডেস্টিনেশন। ঐতিহাসিক মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আগে বহুবার লন্ডন এসেছি, লর্ডস ওয়াজ অলওয়েজ আ মিস। দারুণ অনুভূতি হচ্ছে, দারুণ অনুভূতি, ভাষায় প্রকাশ করা যায় না। এটা সেই ঐতিহাসিক ক্লাব হাউস। এটা সেই ঐতিহাসিক স্ট্যান্ড যেখানে আমাদের দাদা জার্সি উড়িয়েছিলেন ইংল্যান্ডের এগেন্স্টে। স্কোরবোর্ড এবং মিডিয়া সেন্টার। সো আপনারা এই ট্রিপটা যেটা আমরা করলাম সেটা করতেই পারেন। অলওয়েজ ক্লিক হবে কিনা জানি না, কিন্তু আজকে ফরচুনেটলি ক্লিকড। অসম্ভব ভালো লাগছে আমাদের, ব্রাইট সানি ডে আজকে। প্লেয়ার্সরা নামছে, সবাই রেডি হয়ে গেছে, এরকমটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কতটা বড়, যখন ফাঁকা থাকে তখন ডিস্টেন্স শুটে লাগবে। ওইখান থেকে বল এখানে মারতে গেলে মনে করে 18 মিটার। লর্ডসের বন্ধুরা, আমরা আজকে বিকেলবেলা বেরোলাম ডাবল ডেকার বাসে। আমরা ক্যারিং ক্রস স্টেশনের সামনে নামলাম, আর এটা হচ্ছে সেই বিখ্যাত ট্রাফালগার স্কোয়ার।
যেখানে ডিডিএলজিতে আমরেশপুরি পায়রাদের দানা খাওয়াতো। তো জায়গাটা হচ্ছে এরকম। আর যেহেতু আজকে এখানে একটা সেলিব্রেশন মোমেন্ট চলছে, সেটা হচ্ছে আজকে যেরকম কালকে আমরা ইস্ট বেঙ্গল ক্লাব জিতেছে আফটার 22 ইয়ার্স, এখানেও আর্সেনাল জিতেছে আজকে। সো এখানে সেলিব্রেশন মোমেন্ট চলছে। অসাধারণ একটা মুহূর্ত। আর এই দিকটা থেকে গেলে হচ্ছে আপনার, এই দিকটা থেকে হচ্ছে আপনার ক্যারিং ক্রস স্টেশনটা। এখন প্রায় রাত্রেবেলায় 8:30 বাজে। এখনো আকাশে বেশ ভালোই আলো আছে। আমরা এখানে ওদের সেলিব্রেশন মোমেন্টটা যে এনজয় করছি। সাধারণ একটা মুহূর্ত, ঠিক যেরকম আমাদের কাছে ইস্ট বেঙ্গল, এখানে আর্সেনাল, খুবই ভালো লাগছে। সঙ্গে থাকুন বন্ধুরা, এরপরে আমরা কিছু জায়গা আরও ঘুরবো, আপনাদের সঙ্গে সেই মুহূর্তগুলো ক্যাপচার করবো। বন্ধুরা দেখুন, এই হচ্ছে ট্রাফালগার থিয়েটার। খানিকটা আমাদের সিঙ্গেল স্ক্রিনের মতন, কিন্তু এরা প্রিজার্ভ করতে পেরেছে, আমরা কিন্তু পারিনি। সামনেই দেখা যাচ্ছে বিগ বেন, দ্য অরিজিনাল অবভিয়াসলি। আমরা ওখানেই যাব, তার আগে থিয়েটারটা দেখিয়ে দিই। আর ওইদিকে এখনও সেলিব্রেশন চলছে, এখনও আবির খেলা চলছে। অদ্ভুতভাবে ঘটনাচক্রে ইস্ট বেঙ্গল ক্লাব এবং আর্সেনাল দুটোই 22 বছর পরে ট্রফি ঘরে তুলেছে। এটা একটা কোইন্সিডেন্টালি গুড ব্যাপার। এখানে কিছু শপস, এটা একটা ট্যুরিস্ট স্পট, যার জন্য এখানে কিছু লোকাল শপস আছে, ফাইন ডাইনিং আছে, এবং Slide left to stay on Whitehall, double-decker bus। A3212. তারা এনজয় করুন আমাদের সঙ্গে। এখানে আজকে বেশ স্ট্রং ভাইবস আছে, ইমোশনস তুঙ্গে সবার। যেতে যেতে আপনাদেরকে আরও অনেক জায়গা তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, আমরা আছি একদম থেমসের পারে। এরপরে এখান থেকে আমরা বিগ বেন আর ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট হাউসের ওই দিকটাতে যাব। যাওয়ার আগে আপনাদের সঙ্গে এইটি তুলে ধরলাম, লন্ডন আই। অসম্ভব সুন্দর, স্লোলি মুভ করছে। বা যদি খুব মাইনিউটলি দেখেন, খুব স্লোলি মুভ করে। পুরো টোটাল রাউন্ডটা দিতে মনে হয় 20 থেকে 25 মিনিটস মতন লাগে, এরকমই একটা ছিল। গতবার এটা আমরা উঠেছিলাম, তো এইবার আর নয়, আমার অনেকবার এইটাতে ওটা হয়ে গেছে। তো খানিকটা এরকম পড়ন্ত বেলায় এরকম লাগছে। এখন কিন্তু 8:40 বাজে, তাও দেখুন কত ব্রাইট আলো আছে। এখনও ওই দিকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি প্রচুর লোকজন আছে যারা এটাকে চড়ছে। এটা ক্লকওয়াইজ চলছে,
খুব ধীরে গতিতে চলে এটা। দারুণ, পুরো প্যানোরামিক ভিউ পাওয়া যায় শহরটার, অসাধারণ লাগছে। আর আমরা যাব ঠিক সামনেটায়, এখান থেকে ওয়েস্টমিনস্টার শুরু হয়, তার পাশেই আছে বিগ বেন। আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন, যদি ভালো লাগে তা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা। এবং এখানে আরেকটা জিনিস পজ করার আগে বলে রাখি যে এখানে বিগ বেন সন্ধে রাত হওয়ার পরে, মানে সন্ধে নেমে যাওয়ার পরে যখন পুরো অন্ধকার হয়ে যাবে, তখন বিগ বেনে প্রত্যেক একবার করে যখন ওই 12টা কাঁটাটা ঘুরবে, 12টায় যখন কাঁটাটা ঘুরবে, তখন এই উল্টো দিকে এইগুলোর বিল্ডিংগুলোর যে কালার সেগুলো চেঞ্জ হয়। তো একবার করে ঢং হবে, বাজবে বিগ বেনে, আর কালারটা সিমিলারলি অপোজিট সাইডে পুরো চেঞ্জ হতে থাকবে, এই অপোজিট সাইডে পুরোটাই চেঞ্জ হতে থাকবে। তো সেটা একটা অপূর্ব দৃশ্য, চেষ্টা করবো যদি সেই রকম মুহূর্ত পাই তাহলে আপনাদের সামনে তুলে ধরবো। এই জায়গাটা আপনারা মাস্ট ভিজিট করবেন যদি লন্ডনের দিকে আসেন। এই শহরটাতে প্রচুর ঘোরবার জায়গা আছে, ঠিক আমাদেরই শহরের মতন, আপনাদের সবারই ভালো লাগবে। এই দেখুন এখান থেকে ছোটো ছোটো জেটস ছাড়ছে, এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। এখান থেকে পুরোটা একটা ট্রিপ মতন, মানে পুরোটা ট্রিপ মতন হয়। ওইদিকে লন্ডন ব্রিজ, এদিকে তার ওই দিকে টাওয়ার ব্রিজ, এবং গুচ্ছ ব্রিজ আছে এই থেমসের উপর। কিন্তু আমাদের গঙ্গার সঙ্গে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আমাদের গঙ্গা অনেক বেশি চওড়া, এটা অতটা চওড়া নয়। আর ওইদিকে পেছন দিকে বেশিটা তুলতে পারবো না, ওইদিকে আছে স্কটল্যান্ড ইয়ার্ড, আর এখানে হচ্ছে পুরোটাই ওদের ডিফেন্স, মিনিস্ট্রি অফ ডিফেন্সের বিল্ডিংস। ওই জন্য ওখানে বেশি ক্যামেরা তাক করা যাবে না, নাহলে ধরে নিয়ে চলে যাবে। তো খানিকটা এরকমই, আপনার সঙ্গে চোখ রাখুন, আরও ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি শহরটাকে। এই আমরা চলে আসলাম বিগ বেনের সামনে, পেছনেই হচ্ছে পার্লামেন্ট। আর এই রকম বাইকস পাওয়া যায় এখানে, 1 hour 1 pound। এখানে অ্যাপ আছে, সেটা ডাউনলোড করলে আপনারা এইগুলো অ্যাভেল করতে পারবেন। আমরা আছি এখন অপোজিট সাইড অফ লন্ডন আই। এখন ঘড়িতে যেটা বাজে হচ্ছে 9:10। এই ডায়ালটা নাকি এতটাই বড়, এখানে অনেকগুলো বাস একসঙ্গে পার্ক করা যায়, সেটাই বলে থাকে ওনারা যারা ট্যুর অর্গানাইজার। এই হপ ইন হপ অফ বাস, এইগুলোতে এরকম 70 পাউন্ডস মতন নেয়। তো ওয়েস্টমিনস্টার আমরা চলে এসেছি। এবার আমরা কোথায় যাব জানি না, আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, উপভোগ করছি সামার। আজকে বেশ গরম এখানে, যদিও আমরা জ্যাকেট পরে এসেছি, কিন্তু দরকার লাগছে না, বেশ গরম লাগছে, ভালো গরম লাগছে। আর এটা হচ্ছে রিক্সা, এরকম অনেকেই সাইক্লিং করছে, সাইকেলের জন্য আলাদা বে করা রয়েছে এখানে, এবং আমাদের মতন নয়, এবং ফুললি ইউটিলাইজেশন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। হালকা হালকা দেখুন বিল্ডিংয়ের কালারগুলো আপনি দেখতে পাচ্ছেন। এখন 9:05 বাজে এখানে ঘড়িতে, যেই 9টা বাজবে আওয়াজটা হবে। Turn left onto Westminster Bridge Road, A302. কালারটা অপোজিট সাইডে চেঞ্জ হবে। বন্ধুরা এখন আপনারা শুনতে পাচ্ছেন ঘন্টাটা বাজতে শুরু করেছে। দেখুন
অপর সাইডে কালার্সগুলো চেঞ্জ হচ্ছে। কতখানি ক্যামেরায় ধরা পড়লো জানি না, কিন্তু অ্যাটলিস্ট আপনাদের বিগ বেনের যে আশা করি আপনারা বুঝতে পারলেন এবং অনুভব করলেন অসাধারণ মুহূর্ত। এটা মিস করবেন না। বিকালের দিকে অবশ্যই এই দিকটাতে আসবেন এবং এই যে ঘন্টা যে বাজে বিগ বেনে প্রত্যেক হাফ অ্যান আওয়ার এবং 1 আওয়ারে, এই মুহূর্তটা সাক্ষী হয়ে থাকবেন এবং অপোজিট সাইডে যে কালারটা চেঞ্জ হয় সেটাও উপভোগ করবেন। খুব ভালো লাগবে আপনাদের সবার এটা। সো বন্ধুরা, অন দ্য আদার সাইড থেকে ভিডিওটা তুলছি। এটা হচ্ছে বিগ বেন, তার পাশে ওয়েস্টমিনস্টার এবং সোজা আমরা দেখতে পাচ্ছি লন্ডন ব্রিজ এবং শহরটা, তারপরে আসবে টাওয়ার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজে আমরা এখন আছি, আর এই দিকে হচ্ছে লন্ডন আই। এখন 9:15 বাজে। কে বলবে, মনে হচ্ছে এখন সত্যি সত্যি বিকাল হয়েছে। খুবই সুন্দর স্কাইলাইনটা, এটা তো অপূর্ব। ব্রিটিশ এম্পায়ার। এই টাইমটা এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া চলছে এখন। বন্ধুরা, আজকে আমরা এখানেই ব্লগটিকে শেষ করছি। কালকেও চেষ্টা করব আরও কিছু সুন্দর মুহূর্ত লন্ডন শহরে আপনাদের সামনে তুলে ধরার। ব্লগটি ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই খুব ভালো থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ব্লগ।